এসআইআর নিয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে, ভোট আসে যায় সরকার থেকে যায়। রাত 10টার পরে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, বিডিও এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে 3 জন বিএলওর। অভিযোগ করে মুখ্যমন্ত্রী আর কি বললেন শুনুন। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না। প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে, 15 জন হসপিটালে আছে, 3 জন সুইসাইড করতে গেছিল। এটা মাথায় রাখবেন। মধ্যপ্রদেশেও মারা গেছে, প্রায় 8 জন বিএলও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে। বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি। সেক্ষেত্রেও এরাও যে হিউম্যান বিং, মানুষ, তাদের শরীরে রক্ত মাংসে গড়া, প্রেশার দিয়ে। আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে, নয় চাকরি খেয়ে নেবে। কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশনে আসে চলে যায়, সরকার কিন্তু থেকে যায়। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে, সমানতালে চলছে রাজনৈতিক তরজাও। আর এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা খবর, নাম বাদের তালিকায় রয়েছেন 56,37,731 জন। মৃত ভোটার হিসেবে এখনো পর্যন্ত প্রায় 24 লক্ষের হদিশ মিলেছে বলে কমিশন সূত্রে খবর। আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, এখনো পর্যন্ত যা খবর, 56,37,731 জনের নাম হচ্ছে বাদের তালিকায় চিহ্নিত। অন্যদিকে মৃতের তালিকাও কিন্তু 23 লক্ষেরও বেশি, অর্থাৎ 23,98,345। শিফটেড যেখানে 19 লক্ষেরও বেশি এবং আনট্রেসেবল হচ্ছে 10 লক্ষেরও বেশি, এবং আদার্স যেটা হচ্ছে প্রায় 46,832। এরকমই যেমন 56 লক্ষ, প্রায় 57 লক্ষের মতো কিন্তু এই সংখ্যা দাঁড়াচ্ছে। এই সংখ্যা কিন্তু আরো বাড়বে। অন্যদিকে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেটা 2208টা যেটা বুথ ছিল, যেটা কমতে কমতে কিন্তু 7 ঠেকেছিল, এবার কিন্তু সেই বুথ গিয়ে দাঁড়ালো 2টি বুথে, অর্থাৎ শুধুমাত্র হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেই কিন্তু এই বুথ রয়েছে। অর্থাৎ সেখানে কোনো মৃত ভোটার নেই, শিফটেড ভোটার নেই, ডুপ্লিকেট ভোটার নেই। এবং জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে কিন্তু এআই এর মাধ্যমে 2208টা কিন্তু ট্রেস করা গিয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে পরবর্তীতে 480 হয়েছে, 29 হয়েছে, 7টি বুথ হয়েছে। এবার কিন্তু 2টি বুথ হলো যেখানে শুধুমাত্র মৃত ভোটার নেই এবং শিফটেড ভোটার নেই, ডুপ্লিকেট ভোটার নেই বা অ্যাবসেন্টি কোনো ভোটার নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই কটা দিনের মধ্যে কিন্তু নির্বাচন কমিশন যে বলছে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করতে হবে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 5 জন যে বিশেষ যে রোল অবজারভার, যে নতুন যে রোল অবজারভার, তারা কিন্তু খুব দ্রুতই আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি, আরেকটি খবর রয়েছে যে বারুইপুরে যে একটি সাসপেন্ড করা হয়েছিল বিএলওকে, তাকে কেন সাসপেন্ড করা সত্ত্বেও সেটা রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি আরো একটা বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। দেখো, জানা রাখো যেগুলো যে রেড লাইট এরিয়া যেগুলো রয়েছে সোনাগাছি এলাকা, সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন। প্রায় 7টি বুথ রয়েছে ওই এলাকায়, এবং ক্যাম্পে এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়ে দেবেন একদম কমিশনের কর্তারাই, এবং সেখানে সিইও নিজেই যাবেন কালকে। এবং 2002 তালিকা যেহেতু কিছুতেই ওদের দিতে হবে না, এই তালিকায় রয়েছে জনকর্মীরা। এই ক্ষেত্রেও কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, কারণ বারবারই তাদের তরফ থেকে কিন্তু একটা প্রস্তাব আসছিল যে তারা কি করবেন। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা করেছে এবং সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে একদম 11 তারিখ, যেখানে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে, তার আগে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি রয়েছে, এবং যাতে 11 তারিখের মধ্যে সমস্ত ডিজিটাইজ হয়ে যায়, সেই দিকে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে এগিয়ে চলেছে। ধন্যবাদ রুমা। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া চলছে, আর এবার ডুপ্লিকেট ভোটারের খোঁজে নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। 85 বছরের বেশি ভোটারের ভিডিও করে পাঠাতে হবে। শুধু যাচাই নয়, হাতে ফর্ম নিয়ে ভিডিও করে পাঠাতে হবে 30 সেকেন্ডের বেশি ভিডিও। এই 3 নতুন নির্দেশ বিএলওদের দিয়েছে নির্বাচন কমিশন।
85 বছর বয়স যাদের ক্রস করে গেছে আমাদের একটা অ্যাপের মধ্যে সেই পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটাকে ট্যাপ করে আমরা সেই নামগুলো পেয়ে যাচ্ছি। কমিশন থেকে আমাদের ওই নামগুলো লিস্ট করে দিয়ে দিয়েছে। আমাদের করণীয় হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফিকেশন করতে হবে যে তারা জীবিত কিনা। অলরেডি আমরা যেটা ভেরিফাই করে এসেছি বাড়ি বাড়ি গিয়ে, তাও আবার আমাদের কাছে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ওনাদের ভিডিও করে আমাদেরকে সাবমিট করতে বলা হয়েছে। ভিডিওটা একবার দেখানো। আমি 81 বছর বয়স, আমার নাম রাধারানী মুদো, আমি 81 বছর বয়স আমার, আর আমি 12 সূর্য সেন স্ট্রিটে থাকি, আর 194 পাটে। অর্থাৎ আপনি গিয়ে এই ভিডিওটা করেছেন? হ্যাঁ, একদম। এটা ভিডিওটা আমিই করেছি এবং করে এটা আমাদের যে গ্রুপ রয়েছে যেখানে সুপারভাইজাররা রয়েছেন সেই গ্রুপে আমাদের এটা সাবমিট করতে হয়েছে। সুপারভাইজার এইটা ইআরওদের যে গ্রুপ রয়েছে সেখানে ওরা সাবমিট করবেন। এবং এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.